আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। বন্ধুরা, আমি রওনা হয়েছি মক্কা মদিনার উদ্দেশ্যে। আমি এই মরুভূমির বুক চিরে চলতেছিলাম এবং ভাবতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এই পাহাড় চিরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং ইসলামের অনেক ইতিহাস আমার মাথায় ঘুরতেছিল। এরপরে আমি উপস্থিত হই মক্কা শরীফে। আল্লাহ তাআলার ঘর স্বচক্ষে দেখার এই যে সৌভাগ্য বা এই অনুভূতি, এটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা হয়তো আমাকে কবুল করেছেন, আমার জীবনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন। তো এখানে আসার পরে আমি আমার জীবনের সব গুনার জন্য মাপ চেয়েছি এবং এখানে যা আমার দিলে এসেছে আমি সবগুলো আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করেছি এবং চেয়ে নিয়েছি। আল্লাহ তাআলা হয়তো আমার দোয়াগুলো কবুল করবেন সেই আশাবাদী, এবং আপনাদের জন্য আমি অনেক দোয়া করেছি। তো আমি সব কিছুই দেখতেছিলাম এবং মনে অনেক আশা নিয়ে আল্লাহ তাআলার দরবারে অনেক আকুতি বিনতি করেই দোয়া করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার উমরাকে কবুল করে। এবং আমি সব কিছুই নিয়ম শৃঙ্খলা মেনেই চলার চেষ্টা করতেছিলাম। মাঝে মাঝে একটু ভিডিও করেছিলাম। এটা হচ্ছে সাফা পাহাড়। এখানে মা হাজরা আসসালাম এবং ইসমাইল ইসলামের যেই ইতিহাস আছে আপনারা অনেকেই জানেন। তো আমি এখানে দোয়া করেছি, দোয়া করার স্থান। এবং এই যে লাইটিং যে জায়গাটা, এখানে একটু দৌড়াতে হয়, দৌড়ে সাই করতে হয়, এটা আপনারা সবাই জানেন। এরপরে এইটা হচ্ছে মারোয়া পাহাড়। সাফা থেকে মারোয়া পাহাড়ের দূরত্ব বেশি না, অল্প কিছুই দূরত্ব। তো সাফা পাহাড়টা একটু বড়, মারোয়া পাহাড়টা একটু ছোটো। এবং মক্কা মদিনায় উভয় জায়গায় আপনারা এই কবুতরগুলো দেখতে পাবেন। তো এই কবুতরগুলো সরকারিভাবেই ধরা নিষেধ, এখানে সবাই খাবার দেয়। এই কবুতরের ইতিহাসও আপনাদের জানা আছে। এরপরে আমি মক্কা থেকে আবারও রওনা করি প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উদ্দেশ্যে। তো হয়তো আল্লাহ তাআলা আমাকে এইগুলো স্বচক্ষে দেখার তৌফিক দান করেছে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে যেন একবার হলেও মক্কা মদিনায় আসার তৌফিক দান করে। এখানে আসার পরে আমি এই ছাতাগুলো দেখতে পাই। এটা হচ্ছে মসজিদে নববীর সামনে। তো মসজিদে নববীতে আপনারা জানেন যে আসহাবে সুফফাহ নামক যেই মাদ্রাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এখনও সেটাই আছে। তো ভিতরে আমি ভিডিও করতে পারি নাই। এরপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়ে মসজিদে নববীতে নামাজ পড়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।